আরব আমিরাতের মাঠ বাংলাদেশ দলের কাছে এক ধরনের পরীক্ষা। 2018 এশিয়া কাপ ছাড়া এখানে সাফল্যের গল্প খুব একটা নেই, তবে 2025 সালের এশিয়া কাপে ছবিটা ভিন্ন। এবার মরু অভিযানে ফাইনালে পৌঁছানো হয়নি বটে, কিন্তু লড়াই করেছে টাইগাররা, উপহার দিয়েছে একাধিক স্মরণীয় জয়। গত এক মাসে 7 ম্যাচ খেলে 5টি জয় পেয়েছে বাংলাদেশ। প্রতিটি জয়ের পেছনে ছিল একই কৌশল: বোলারদের দুর্দান্ত নিয়ন্ত্রণ, ওপেনারদের ঝলমলে সূচনা আর মিডল অর্ডারের স্থিরতা। শারজাতে আফগানিস্তানের দেওয়া 152 রানের টার্গেটে ঝলক দেখান দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। ঝুঁকিপূর্ণ শট না খেলে তারা ব্যাট চালিয়েছেন আত্মবিশ্বাসে। মাত্র 6 ওভারে দলীয় 50 আর 11 ওভারে বিনা উইকেটে 104 রান। যদিও মাঝপথে ভয় ধারণা ধস নামে, কিন্তু দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচ শেষ করে আসেন নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন। জয়টা যেন জানিয়ে দেয় এবার বদলেছে বাংলাদেশ। এই ধারাবাহিকতা দেখা গেছে সদ্য শেষ হওয়া এশিয়া কাপেও। হংকংয়ের বিপক্ষে সহজ জয়, আফগানিস্তানের বিপক্ষে বোলিং দাপটে ম্যাচ ডিফেন্ড করা, আর শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে লড়াইয়ের মনোভাব, সব কিছুতেই ফুটে উঠেছে উন্নতি। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 4-এ দুর্দান্ত জুটি গড়ে দলকে জিতিয়েছেন তৌহিদ হৃদয় ও সাইফ হাসান। ভারতের বিপক্ষেও প্রথম দিকে চাপে পড়লেও বোলারদের নিয়ন্ত্রিত স্পেলে প্রতিপক্ষকে থামানো সম্ভব হয়েছিল, তবে ব্যাটিং ব্যর্থতায় হার এড়ানো যায়নি। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ হয়তো দেখিয়েছে তাদের সেরা বোলিং, কিন্তু আবারও ব্যাটিং ব্যর্থতায় জয়ের সুযোগ হাতছাড়া হয়। আসলে এবার মরু অভিযানের শিক্ষা স্পষ্ট: যে ম্যাচে বোলাররা দারুণ করেছে আর ওপেনাররা পাওয়ার প্লে কাজে লাগাচ্ছে, ম্যাচটা বাংলাদেশের মুঠোয়। কিন্তু টপ অর্ডার ব্যর্থ হলেই ম্যাচ ফসকে যাচ্ছে। এশিয়া কাপের ফাইনাল হাতছাড়া হলেও মরুভূমি থেকে ফিরেছে নতুন অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস। টাইগাররা বুঝতে পেরেছে তাদের শক্তি কোথায়, কোথায় দুর্বলতা, আর সেটাই হয়তো আগামী দিনের বড় সাফল্যের পথে এগিয়ে দেবে বাংলাদেশকে।